নমস্কার, সোশ্যাল টাইমস 20 পদে তোমাদের স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ত্রিপুরা জেল পুলিশ, ত্রিপুরা ফায়ার সার্ভিস, ত্রিপুরা পুলিশ কনস্টেবল এবং তার সাথে ত্রিপুরার স্পেশাল এক্সিকিউটিভ অফিসার। তোমরা যেসব চাকরির প্রত্যাশীরা রয়েছে তোমাদের প্রত্যেককে নিয়ে আজ আলোচনা করা হবে। তো অবশ্যই যারা প্রথমবারের মতো চ্যানেলটি ভিজিট করছো, সাবস্ক্রাইব করে পাশে থাকবে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। তাহলে চলো বিস্তারিত আলোচনা করা যাক। তো দেখো, যারা ত্রিপুরা জেল পুলিশ চাকরির প্রত্যাশীরা রয়েছে, তো তোমাদের পাশে আমরা সবসময় আছি। তোমরা যখন 10 জুন 2024 একটা সুন্দর একটা জমায়েত করেছিলে, তার ভিডিও কিন্তু আমরা আমাদের চ্যানেলে আপলোড করেছি। ঠিক আছে, তো তোমাদের কথা আমরা চিন্তা করছি এবং এ নিয়ে আপডেট পেলে সরাসরি তোমাদের কাছে পৌঁছে দেওয়ার কিন্তু আমরা চেষ্টা রাখছি। তোমরা যেসব চাকরির প্রতিষ্ঠানে রয়েছে ত্রিপুরা জেল পুলিশে, তোমরা 10 জুন যে সুন্দর একটা জমায়েত করেছিলে, এখানে তোমরা প্রত্যেকেই কিন্তু তোমাদের মূল্যবান সময় বের করে কিন্তু এই জমায়েতে অংশগ্রহণ করেছিলে এবং তার ফলস্বরূপ কিন্তু এই জেল পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে, তারা কিন্তু তোমাদের নিয়ে এখন ভাবতে শুরু করেছে। ঠিক আছে, এবং এই মুহূর্তে যতটুকু আপডেট রয়েছে, তোমাদের কিন্তু ত্রিপুরা গ্রাম পঞ্চায়েত ইলেকশনের রেজাল্ট ঘোষণা হওয়ার পরেই কিন্তু তোমাদের প্রসেসিংগুলি কন্টিনিউ করা হবে। আমরা জানি যে ত্রিপুরা গ্রাম পঞ্চায়েত ইলেকশন আর বেশি দিন একটা সময় নেই এবং এটার যে রেজাল্ট দেওয়া হবে, ত্রিপুরা গ্রাম পঞ্চায়েতের ইলেকশনের যে রেজাল্টটাও কিন্তু খুব শীঘ্রই দেওয়া হয়। তোমরা জানো সমগ্র ত্রিপুরাতে কিন্তু হয় না। ঠিক আছে, যেসব এলাকাগুলি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে রয়েছে, ওই সব এলাকাগুলিতে কিন্তু নির্বাচন হয় এবং এর ফল প্রকাশও কিন্তু খুব দ্রুতই দেওয়া হয়। তো এরপরেই কিন্তু তোমাদের নেক্সট যে এক্সাম রয়েছে, এগুলি কিন্তু নোটিফিকেশনটা বের হয়ে যেতে পারে। তো এই মুহূর্তে এতটুকু আপডেট রয়েছে কিন্তু। ঠিক আছে, তো তোমরা অবশ্যই তোমাদের এক্সাম প্রিপারেশন কন্টিনিউ করতে থাকো। ঠিক আছে, কারণ যে কোনো মুহূর্তে কিন্তু নোটিফিকেশনটা বের হয়ে যাবে গ্রাম পঞ্চায়েত ইলেকশনের পরে। ঠিক আছে, এবং তার সাথে যে কোনো আপডেট পেলে কিন্তু তোমাদের কাছে সরাসরি পৌঁছে দেওয়ার চেষ্টা রাখবো আমরা। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমরা নেক্সট যদি আলোচনা করি ত্রিপুরা ফায়ার সার্ভিস, তো দেখো তোমরাও কিন্তু একটা জমায়েত করার চেষ্টা করেছিলে হেড অফিসের সামনে, কিন্তু তোমাদের জমায়েতটা কিন্তু সম্পূর্ণভাবে সাকসেস হয়নি। তো এটাও কিন্তু খুব একটা দুর্ভাগ্যজনক একটা ব্যাপার। তবে হ্যাঁ, অবশ্যই এটা সরকারের চক্ষু দৃষ্টি আকর্ষণ করার জন্য কিন্তু যথেষ্ট। ঠিক আছে, কারণ এটা কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সংবাদ মাধ্যম, বিভিন্ন যে নিউজ চ্যানেল রয়েছে, সব জায়গাতে কিন্তু তোমাদের নিয়ে আলোচনা করা হয়েছে। এবং যেহেতু এতদিন হয়ে গেছে তোমাদের রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা বের হয়েছে, তারপরেও যেহেতু এটা হয়নি, তো এটা নিয়ে কিন্তু অনেক কিছুই রয়েছে। তো অবশ্যই তোমরা কিছুদিন ওয়েট করো, দেখো কি হয়। ঠিক আছে, কারণ এই দপ্তরের এর আগে ছিল আরেক মন্ত্রী, এখন বর্তমানে উনি তো নেই। ঠিক আছে, তো আমরা দেখছি যে বিগত সময়ে কিন্তু অনেকগুলি চেঞ্জ হয়েছে তোমাদের ডিপার্টমেন্টের, কিন্তু বিভিন্ন সময়ে কিন্তু অনেকগুলি চেঞ্জ হয়েছে, যার কারণে তোমাদেরটা অনেকটাই পিছিয়ে রয়েছে। তো এখন দেখার বিষয় হলো যে ত্রিপুরা গ্রাম পঞ্চায়েত ইলেকশনের পরে তোমাদেরটা নিয়ে কি চিন্তা ভাবনা করা হয়, সরকার তরফ থেকে কি আপডেট থাকবে তোমাদের জন্য। ঠিক আছে, তো তোমরা কিছুদিন ওয়েট করো, দেখো কি হয়। নেক্সট যদি আমরা আলোচনা করি ত্রিপুরা পুলিশ কনস্টেবল, তো তোমরা সেম 10 জুন 2024 কিন্তু একটা সুন্দর জমায়েত করেছো। সুন্দর এই কারণেই বলবো, কারণ এখানে কিন্তু প্রচুর সংখ্যায় কিন্তু চাকরি প্রত্যাশীরা কিন্তু জমায়েত হয়েছিল। একটা সুন্দর শান্তিপূর্ণভাবে কিন্তু এই জমায়েতটা কিন্তু সাকসেস হয়েছে, যেটা কিন্তু খুব ব্যাপকভাবে কিন্তু ভাইরাল হয়েছে। ঠিক আছে, আমরা দেখেছি বিভিন্ন সংবাদ মাধ্যম, নিউজ চ্যানেল, সবখানেই কিন্তু তোমাদের ছাপ রয়েছে। তো অবশ্যই তোমাদের দিকটা অবশ্যই সরকারের চক্ষু দৃষ্টি আকর্ষণ করেছে এবং এই বিষয়টা নিয়ে এখন সরকার কি চিন্তা ভাবনা রয়েছে, এটা আমরা অবশ্যই সময়ে দেখব ইন ফিউচার কী হয়। এবং যেহেতু এখন গ্রাম পঞ্চায়েত ইলেকশনে হবে, তো এর আগে তো বেশি একটা সময় নেই, কারণ তোমাদের নেক্সট যে এক্সাম রয়েছে এগুলি কন্ডাক্ট করতে তো অনেকটা সময় লেগে যাবে। তো এই মুহূর্তে তো আর হবে না, এটা বোঝা যাচ্ছে। আর আমাদের কাছে যতটুকু আপডেট রয়েছে যে এই মুহূর্তে কিন্তু এটা হওয়ার এত একটা চান্স নেই। তো এটা গ্রাম পঞ্চায়েত ইলেকশনের পরে কিন্তু তোমাদের নোটিফিকেশন জারি হতে পারে। ঠিক আছে, অবশ্যই তোমরা তোমাদের প্রিপারেশন নিতে থাকো নেক্সটের জন্য। আমরা যদি আলোচনা করি ত্রিপুরা স্পেশাল এক্সিকিউটিভ অফিসার, তো দেখো তোমরা রয়েছে একদম ফাইনাল স্টেজে। ত্রিপুরা অন্যান্য যে রিক্রুটমেন্টগুলি রয়েছে তার মধ্যে তোমরা কিন্তু একটা অন্যতম। অনেকগুলি পোস্ট নিয়ে এই রিক্রুটমেন্টটা বের হয়েছিল, আর এটা বর্তমানে কিন্তু একটা ফাইনাল স্টেজে রয়েছে, কারণ সম্পূর্ণ প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। ঠিক আছে, তোমরা বলতে পারো যে 99% কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন এই মুহূর্তে যতটুকু খবর আমরা পাচ্ছি যে এটা নিয়ে কিন্তু মানে বেশি একটা আলোচনা হচ্ছে না।
তবে যদি ত্রিপুরার গ্রাম পঞ্চায়েত ইলেকশন আগে যদি তোমাদের তা না দেওয়া হয় এবং চান্সও অনেকটা কমই দেখা যাচ্ছে, এখানে কিন্তু কোনো রকম মানে পজিটিভ আপডেট কিন্তু পাওয়া যাচ্ছে না। তোমরা কিছুদিন ওয়েট করো, দেখা যাক কী হয়। আর যদি গ্রাম পঞ্চায়েত ইলেকশন আগে যদি না হয় তাহলে কিন্তু এটা পঞ্চায়েতের রেজাল্ট ঘোষণা হওয়ার পরে কিন্তু তোমাদেরটা পাবলিশ হবে, এবং বেশি একটা সময় লাগবে না যদি গ্রাম পঞ্চায়েত ইলেকশনের পরে হয় এটা, ঠিক আছে? বেশি একটা সময় লাগবে না, এতটুকু আপডেট রয়েছে। এবং এর আগে যদি হয় অবশ্যই আমরা জানলে তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা রাখবো। তো সমস্ত চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে বলছি, আমরা কিন্তু প্রতিনিয়ত চেষ্টা রাখছি যে কোনো আপডেট তোমাদের কাছে সরাসরি পৌঁছে দেওয়ার জন্য, ঠিক আছে? তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, লাইক শেয়ার কমেন্টস করবে, এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।